সাধারণত আমাদের এলাকায় চারা গাছ বা পান চাষ দুইভাবে করা হয়ে থাকে। একটি হলো খোলাভাবে, আর একটা হচ্ছে পলিথিনের মাধ্যমে। এটি পলিথিনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। সেম প্রক্রিয়ায় চারা গাছগুলো লাগানোর পরে চারা গাছগুলো যেন বাইরের আবহাওয়া আর্দ্রতা থেকে মুক্তর জন্যে সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে করে চারা গাছের উপর বাহির থেকে যে পোকামাকড় আক্রমণ বা ঠান্ডা জনিত যে সমস্যা, এটা না হতে পারে, আর চারা গাছগুলো সতেজ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চারা গাছগুলো সতেজ আছে, কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ভিতরে, এবং পাতাগুলো সব মসৃণ দেখা যাচ্ছে। তো আপনাদের এলাকায় কীভাবে চারা গাছগুলো পান চাষ চারাগুলো লাগানো হয় আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন। বিশেষ করে এটি রাজশাহী এলাকা, বাগমারা থানা। আমাদের এই এলাকায় চারা গাছগুলো এভাবেই রোপণ করা হয়, আর রোপণ করার পরে সুন্দরভাবে পলির মাধ্যমে এভাবে ঢেকে দেওয়া হয়। এরপর দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো অনেক সতেজ সুন্দর আছে, সবগুলো গাছও দেখা যাচ্ছে। যেহেতু পলিথিন আছে ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও যেটা বোঝা যাচ্ছে চারাগুলো একটাও নষ্ট হয় নাই, সবগুলো চারাই ঠিক আছে। তো যেসব ভাই ও বন্ধুরা পান চাষের ইন্টারেস্ট আছে এবং পান চাষ করেন, তাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিবেন, যেন আমি আরও পান বড়দের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আমার এই চ্যানেলটি বাংলাদেশি কৃষি, তারপরেও এখানে বিশেষ করে পান চাষকেই প্রাধান্য দেওয়া হয়। পান চাষ বাদেও আপনার সিজনাল ফসলগুলো যে যে মৌসুমে যে ফসলগুলো ওঠে সবগুলোই আমার ভিডিওর মধ্যে পাবেন, তবে পান চাষটা বিশেষ করে বেশি পাবেন, কারণ আমি একজন পান চাষি। তো আপনাদের কীরকম ভিডিও লাগবে, কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও বা আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে পারি। আমাদের এলাকায় মূলত এভাবেই চারা রোপণ করা হয়। বর থেকে চারা সংগ্রহ করার পর তা কাদুর মাধ্যমে কাদু নরম করে সেখানে রোপণ করা হয়, তারপরে পলি দিয়ে ঝাঁকা হয়। তো আপনাদের এলাকায় কিভাবে চারা রোপণ করা হয় আমাদেরকে জানাবেন। তো আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মতো এখানে শেষ করতেছি, অন্য কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে সবার প্রতি আমার একটাই অনুরোধ, আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। সে আশা শেষ করছি। আল্লাহ হাফেজ।